মুখ্যমন্ত্রী বলেছিলেন রথের আগে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ শুরু হবে। সেই মতো রামনগরে শনিবার থেকে শুরু হয়েছে অঞ্চলে অঞ্চলে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ। চলবে 25শে জুন পর্যন্ত। বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এটা 4-5 দিন চলবে। 25-26 তারিখ অবধি সমস্ত জায়গায় রেশন দেওয়া হয়, সেই জায়গায় ক্যাম্প করে প্রসাদ বিতরণ। দেখুন, আমাদের একটা ডেট হয়েছিল 16 তারিখে, এটা দেওয়ার কথা ছিল। যে কোনো কারণে ব্লক প্রশাসন সেটা আজকে দিচ্ছে। মোটামুটি সকাল থেকে মানুষের ঢল নেমেছিল, পরবর্তীকালে আসছেন, আস্তে আস্তে করে লাইন দিয়ে নিচ্ছেন প্রসাদ। এটা তো যখনই দিদি এখানে উদ্বোধনটা করেছিলেন মন্দিরে, সেদিনই বলেছিলেন যে বাড়ি বাড়ি প্রসাদ পাঠিয়ে দেবেন। তার আজকে কথা আমরা ব্লক প্রশাসন কেন জেলা প্রশাসন রেখেছেন, সেই মতো আজকে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরের এই প্রসাদ যাবে গোটা রাজ্যে। সরকারের উদ্যোগে রেশনের মাধ্যমে দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রতিটি জেলার মানুষের কাছে পৌঁছে যাবে এই প্রসাদ। তথ্য ও সংস্কৃতি দপ্তর ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই বন্টন প্রক্রিয়া শুরু হয় শনিবার থেকে। রামনগর 1 নম্বর ব্লকের তরফে পদিমা অঞ্চলে প্রসাদ বিতরণ হয়। ব্লকের বিডিও পূজা দেবনাথের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে জগন্নাথ দেবের বিতরণ। জুন পর্যন্ত বিভিন্ন অঞ্চলের সরকারি আধিকারিকেরা পৌঁছে যাবেন জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের জন্য। ব্লকের অন্তর্গত সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ, রেশন ডিলার, ভিআরপি আর সংশ্লিষ্ট আধিকারিকেরা উপস্থিত ছিলেন। দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণী অনুষ্ঠানের সূচনার উপস্থিতি ছিলেন বিধায়ক অখিল গিরি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনের দিন বলেছিলেন যে তিনি বাড়ি বাড়ি মহাপ্রভুর প্রসাদ পৌঁছে দেবেন। সেই মতোই আজকের 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের এই বিধানসভা কেন্দ্রের কেন সারা বাংলায় মহাপ্রভুর প্রসাদ বিতরণ হচ্ছে। পদিমা 1 নম্বর অঞ্চলের 3টি জায়গায় ক্যাম্প করা হয়েছে, একটা মেদিনীপুর, একটা পদিমা, একটা হেলিপ্যাড ময়দান। এখানে ক্যাম্প করে আজকে যারা রেশন কার্ড আছে, এই ক্যাম্পে 1,500 মানুষ, 2,000 মানুষ, এই একটা ক্যাম্পে 2,000 মানুষ। এখানে 3টা ক্যাম্প হয়েছে, প্রায় আজকে 6,000 মানুষ আজকে প্রসাদ পেয়ে যাবে এই অঞ্চলে। 25 তারিখের মধ্যে প্রত্যেকটি পরিবারের কাছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমরা বিলির ব্যবস্থা করেছি রেশন ডিলারের মাধ্যমে। তেমনি দুয়ারে রেশন দেওয়া হয়, সেই মুডে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় গিয়ে এই পরিবারের কাছে আমরা প্রসাদটা বিতরণ করব। সেইখানে সরকারি আধিকারিক, জনপ্রতিনিধিগণ প্রত্যেকের যৌথ উদ্যোগে এবং ঐক্যমত ভিত্তিতে মানুষের কাছে এই প্রসাদ আমরা বিলি করব। এবং জগন্নাথ দেবের মহাপ্রসাদ রথের প্রাককালে সব অঞ্চলে আমরা কভার করব, যাতে সারা রাজ্যে যেমনি দেওয়া চলছে তেমনি রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত 9টি গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটি পরিবারের কাছে আমরা পৌঁছে দেব। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে প্রতিটি পঞ্চায়েত এলাকায় জগন্নাথের প্রসাদ বিতরণ সঠিকভাবে করার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত পঞ্চায়েত এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের সহযোগিতায় একটি করে পরিবার বেছে নিয়ে সেই পরিবারে জগন্নাথ দেবের প্রসাদ ব্যবস্থা করা হবে এবং সেই পরিবারে প্রসাদ বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হবে। আর সেই উদ্দেশ্যেই শুরু হবে মাইকের প্রচার। ব্লক সভাপতি নিতাই চরণ সার বলেন, প্রতিদিন নির্ধারিত কয়েকটি অঞ্চলে এই প্রসাদ বিতরণ প্রক্রিয়া শুরু হবে। 25শে জুনের মধ্যে সমস্ত অঞ্চলে প্রসাদ বিতরণ কর্মসূচি শেষ করা হবে। উপস্থিত জনপ্রতিনিধি ও আধিকারিকেরা এই পরিকল্পনাকে সর্বতোভাবে সফল করতে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন। জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ এবং বসার এই অভিনব কর্মসূচির মাধ্যমে রামনগর 1 ব্লকের সম্প্রতি ও এক ধর্মীয় ঐক্যের এক সুন্দর দৃষ্টান্ত গড়ে তোলা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। রেশনের জগন্নাথের প্রসাদ ছবি ছাড়াও প্যাকেটে থাকছে গজা, প্যারা সহ মহাপ্রসাদ। রামনগর 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ ও পদিমা 1 অঞ্চলের প্রধান অশোক চন্দ্র এই কর্মসূচিতে উপস্থিত থেকে বিশেষ বার্তা দেন। দীঘা জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে আনন্দিত সাধারণ মানুষ। রথযাত্রার আগে মহাপ্রসাদ পেয়ে খুবই খুশি তারা।